সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ আবিদুর রহমান আপনাদের সাথে চর্মরোগ নিয়ে কিছু আলোচনা করব। চর্মরোগ অত্যন্ত কমন একটি রোগ। আমাদের সমাজে এটি অ্যাভেলেবেল দেখা যায়। তো আসলে চর্মরোগ বলতে আমরা চামড়ার রোগকে বুঝি। কিন্তু এছাড়াও কিছু বিষয় রয়েছে। যেমন এই রোগটি হলে পরে মুখ গহ্বর, তারপর নখ, তারপরে চুলের উপরেও প্রভাব পড়তে পারে। তো এগুলো আসলে চর্মরোগের কারণে হয়ে থাকে। অনেক সময় শরীরের ভিতরে অর্থাৎ ইন্টারনাল যে অর্গানগুলো আছে, এই অর্গানের সমস্যা হলেও স্কিনের উপর একটা প্রভাব পড়ে থাকে। সুতরাং এটা আসলে ডায়াগনোসিসের ব্যাপার, প্রয়োজনে এক্সামের ব্যাপার অর্থাৎ পরীক্ষা-নিরীক্ষার বিষয় রয়েছে। তো এগুলোকে আসলে আমরা হালকাভাবে নেব না। ওটা রোগের তীব্রতা অনুযায়ী আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করব। তারপরে আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে এই যে চর্মরোগ এটা আসলে আ হুট করে চলে যাবে না। আমরা চর্মরোগ হলেই বা দাঁত একজিমা যদি হয় তাহলে আমরা খুব চাই যে আসলে ২-১ দিনের মধ্যেই সুস্থ হবো বা ৫ দিনে ৭ দিনে সুস্থ হবো। আসলে বিষয়টি এমন না। এটি দীর্ঘমেয়াদী। এটার জন্য ধৈর্য ধরতে হবে। নাম্বার 1 অর্থাৎ আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে ওষুধ সেবন করতে হবে এবং ডাক্তার যে ওষুধ দিয়েছে ওটি সঠিকভাবে সেবন করেন ৩ থেকে ৬ মাস সেবন করা লাগতে পারে। তো এই বিষয়টা মাথায় রাখবেন। হুট করে ডাক্তার চেঞ্জ করবেন না। কারণ অনেক সময় আ যে ডাক্তার যে ওষুধ দিয়েছে সেটি আ সেবন করে অর্থাৎ আপনি ১০ দিন ১৫ দিন সেবন করে আপনি দেখলেন যে আসলে কোনো ইমপ্রুভ হচ্ছে না। তো আসলে আপনি চাচ্ছেন যে অন্য ডাক্তার দেখাবেন। তো আসলে এটি না করে আপনি ধৈর্য ধরুন। আ তারপর যদি প্রয়োজন হয় আসলে ডাক্তার চেঞ্জ করবেন। তো সেক্ষেত্রে আপনি আ পূর্বের যে ডাক্তার যে ওষুধ দিয়েছে সেটির তথ্যগুলো সুন্দর করে সংরক্ষণ করে রাখুন। প্রয়োজনে আপনার স্কিনের ছবি তুলে রাখতে পারেন এবং সেটার রিভিউ পরবর্তী ডাক্তারকে আসলে সুন্দর করে বলবেন যে আসলে কি সমস্যা, কি ধরনের ছিল এবং A to Z যত সুন্দর করে বলতে পারবেন আপনার চিকিৎসাটা তত সুন্দর হবে। তা না হলে কি হবে? তা না হলে আবার নূতন ডাক্তার আবার কিন্তু নূতন করে ওষুধ দিবে। সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন যে আসলে যখনই ডাক্তার চেঞ্জ করবেন তখনই তার পুরা রিভিউটা বলবেন। নাম্বার ৩ যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার যখন বিষয়টি ডাক্তারের কাছে বলবেন, তখন আপনি প্রয়োজনে আপনার যেই জায়গায় সমস্যা, সেই জায়গাটি সুন্দর করে দেখাবেন। কারণ একেক সিম্পটমের জন্য একেক ধরনের ওষুধ দিতে হয়। তো অত্যন্ত সুন্দর করে আপনি যদি জায়গাটা দেখাতে পারেন, তাহলে চিকিৎসাটিও অত্যন্ত সুন্দর করে আসলে পাবেন। তো এই বিষয়টি মাথায় রাখবেন। তারপরে অনেক সময় দেখা যায় যে যদি ক্রনিক হয় অর্থাৎ দীর্ঘদিন ধরে ভুগতেছেন এবং সেখানে বড় ধরনের ইনফেকশন হয়ে গেছে, ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, আ তাহলে হয়তো ডাক্তার অ্যান্টিবায়োটিক দিবে অথবা যে ওষুধ দিবে সেই ওষুধটি ধৈর্য ধরে সেবন করবেন আ এবং খেয়াল রাখবেন যে ডাক্তারের যে নিয়ম-কানুনগুলো বলে সেটি আ ভালোভাবে মানার চেষ্টা করবেন। পাশাপাশি যে ওষুধগুলো দেয় সেগুলো সেবন করার চেষ্টা করবেন। তাহলেই কিন্তু আপনি এর ফলাফলটি পাবেন। তো আসলে ফাঙ্গাল ইনফেকশন একটি দীর্ঘমেয়াদী বিষয়। কারণ এটা আরেকটু বলি যে আসলে ফাঙ্গাল ইনফেকশন যখন হঠাৎ মনে করেন আ নখের সমস্যা দেখা দিল, ফাঙ্গাল ইনফেকশনের প্রভাবটা নখে পড়ল। আপনি ওষুধ খাবেন, এর প্রভাবটা নখে গিয়ে যখন পড়বে সেইটা অনেক সময়ের ব্যাপার। নখ পর্যন্ত পৌঁছানো, চুল পর্যন্ত পৌঁছানো। এইজন্য একটু সময় লাগে। সুতরাং ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। দেখবেন আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। সুতরাং হতাশ হবেন না। ডাক্তারের পরামর্শ মানুন, ওষুধ সেবন করুন। ইনশাআল্লাহ আপনার আ স্কিন ডিজিজ বা চর্মরোগ আপনি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি রক্ত পরিষ্কারের দিকে খেয়াল রাখবেন। এর জীবাণুটা রক্তের মধ্যে থাকে অত্যন্ত শক্তিশালী এবং অনেক সময় লাগে যেতে। তো রক্ত পরিষ্কারের জন্য যে ওষুধ দেবে বা যে ওষুধ রয়েছে সেগুলো সেবন করবেন খুব গুরুত্ব সহকারে। তো এই হলো মোটামুটি বিষয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সেই শুভকামনা। আল্লাহ হাফেজ।